অষ্টমী সবাইকে। আমাদের এই পুষ্পাঞ্জলি দেওয়া হলো, আমরা এখন সবাই মিলে এখানে আছি আমার ভাই বোনরা। আর পুষ্পাঞ্জলি দিয়ে আমরা এলাম সবাই। তোমাদের সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে? হ্যাঁ। সবাই একসাথে বলছিস কেন? আর কার কিরকম পুজো কেমন কাটুক, কেউ কিছু বল। সবাইকার পুজো খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, আনন্দে কাটুক, সবাই ভালো থাকুন। আর রায়ের একটা কমপ্লেন আছে, রায়ের কমপ্লেন নয়, রায়কে নিয়ে কমপ্লেন আছে কি রায়ের কথাবার্তা কেউ শুনতে পাচ্ছে না, তো তার জন্য রায় আজ থেকে জোরে জোরে বলবে। আর আমি জোরে কথা বলি না, মাঝে মাঝে বলি, খুব কথা বলি। আর আরেকজন আমাদের এই ব্লগে আসেই নি, অদৃশ্য আছেন একজন, সে আমার ঠিক পাশে দাঁড়িয়ে আছেন, ছোট বোন নিধি। কিছু বলো, জোরে বলবে, যা বলবে জোরে বলবে। কেন তোমার কেমন পুজো সবাই যেন কাটায় সেটা বলো। রিধি বলো, সামনের দিকে তাকাও, বলো। ভালো করে কাটাও, সবাই পুজো ভালো করে কাটাও, বলো। সবাই পুজো ভালো করে কাটাও, সবাই সুস্থ থাকো। আমরা সবাই আমাদের চ্যানেলটা সবাই দেখো। আমাদের যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে কি করবে? সাবস্ক্রাইব করবে। আর আমরা যেন ভালো পথে যেন চলতে পারি, সঠিক কথাটা সঠিকভাবে যেন বলতে পারি, কাউকে যেন দুঃখ না দিস, দুঃখ দিতে হয় না সঠিক কথা বলার জন্য। মাইকে অ্যানাউন্স, আমরা শুধু মাইকে অ্যানাউন্স থামার কোয়েটে কখন উই ক্যান শু। রিধি তুমি কিছু বলো, জোরে বলো, ভালো করুক। আমরা ঠাকুর দেখেছো? আমি তো দেখেছি। দুজন দেখেছিস? এ তো বলছি না কেন, এ তো আমি এখনো অবধি এত মিথ্যে কথা বলে। ও ফার্স্ট ব্লগেও এটা বলেছিল যে ও ঠাকুর দেখতে পাইনি, বাট ওকে তুমি গোটা বিকেল গোটা সকাল তুই শুধু 1 ঘন্টার জন্য আপনি ওদেরকে পাড়ায় দেখতে পাবেন, আর তারপরে দেখতে পাবেন ও কি করে দেখে না তো। আই ডোন্ট নো। খাবারের প্রচুর লাইন, সেজন্য সেখানে গিয়ে আমার 2-3 ঘন্টা কেটে যাচ্ছে। আর কালকেই বেরিয়েছি, আর অত দেখতে পাইনি, কয়েকটা 3-4টে ঠাকুর দেখেছি। ঠিক আছে, আমরা আজকে তাহলে দেখা হবে, একটু পরে দেখা হবে। শান এখন উপরে গেছে, আর আমরা এখন আবার মণ্ডপে যাব। মেবি আমার মা বা বাবা কাকার সাথেও দেখা হতে লাগে। ফর দ্যাট আমরা এখন আবার আমরা আবার মণ্ডপে যাচ্ছি। ঠিক আছে, বাই। তো এটা আমার কাকা কাকিমা, ছোট কাকা কাকিমা, এটা রিধি নিধির হ্যাঁ হাত জোড়ো কর তুই, কোনো ব্যাপার নয়। তো এটা আমার ছোট কাকা কাকিমা, আর এরা রিধি নিধির বাবা, রিধি নিধির বাবা মা। তো বল কাকা কাকিমা যে কি কিছু বল। শুভ অষ্টমী, সবার খুব ভালো কাটুক, সবার মঙ্গল হোক, এই কামনা করি। আমরা সবাই মিলে আজকে এসেছি এখানে পাড়ার মণ্ডপে, একদম ঘরোয়া পুজো, সকলে মিলে আনন্দ করছি। এই 2 দিন খুব ভালো কাটলো, আগামী দিনগুলো আরো ভালো কাটুক এই কামনা ঈশ্বরের কাছে করি। আচ্ছা, তোদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে? পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে খাওয়া হয়ে গেছে? না, তোরা কি ইয়ে করবি, কি বলে সন্ধি পুজো ওটা? ঠিক আছে, তাহলে আমরা এখন আমার মণ্ডপে যাচ্ছি, তো পরে দেখা হবে, বাই। মা কিছু বলো। আজকে শুভ অষ্টমী, এই মহা অষ্টমী তিথিতে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিলাম মায়ের কাছে। আমাদের রামকৃষ্ণ পল্লীবাসীর সবাইকার যেন মঙ্গল হয়, আমরা যেন বছর বছর আনন্দ করে স্ত্রী পুত্র কন্যা স্বামীকে নিয়ে এবং সমস্ত পাড়াপড়শি আত্মীয় স্বজনকে নিয়ে আমরা যেন আনন্দে মায়ের পুজো করতে পারি, মায়ের আরাধনা করতে পারি, এটাই প্রার্থনা করলাম। আর মাকে বললাম, মা আমাদের তুমি ছেড়ো না, তুমি আশীর্বাদ করো, তুমি ছাড়া আমাদের কেউ নেই, শক্তি দায়নি মা, শক্তি দাও, সৎ পথে পরিচালনা করো, আর সৎভাবে যেন জীবনযাপন করে নিজেকে যেন সমাজের কাজ করতে পারি, সমাজে নিজেকে যেন আত্মহংকার বিসর্জন করে মানুষের সেবায়, দরিদ্র সেবায়, মানুষের সমস্যায় মানুষের পাশে যেন থাকতে পারি। আমার ছেলে মেয়েদেরও আশীর্বাদ করো, তারা যেন সেই রকম মানসিকতা নিয়ে যেন তারা প্রতিষ্ঠিত হয়। মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম, আর বললাম সুস্থ রেখো, আনন্দে যেন আমরা সবাই থাকতে পারি। আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে? পুষ্পাঞ্জলি দিলাম মায়ের। তুমি কি সন্ধি পুজো করছো? আমি সন্ধি পুজোর উপোস করছি। এখন মায়ের সন্ধি পুজোর মায়ের লুচি ভোগ করার জন্য আমি ঘরে চলে যাব, তারপর আবার সন্ধে মায়ের অষ্টমীর
শীতলটা দেবে, সেটার জন্য প্রিপারেশন নেবে তুমি। আজকে আমাদের অনেক কাজ, আমরা তাও টানা হ্যাচড়া করে সবাইকে আমরা লাইক যে ব্লগে আনার চেষ্টা করা হচ্ছে। আর রায়ের যে আস্তে আস্তে কথা হলো, সেটার জন্য তুমি কি বলতে চাও ওটার জন্য মা, যে ওটা যেন জোরে আমরা? আসল কথা, রায় তো খুব স্নিগ্ধ আর খুব সুন্দর মিষ্টি ভাষী এবং খুব মিষ্টি চরিত্রের মেয়ে। আমার ছেলেও আমার তাই, শান্ত, মিষ্ট এবং ভদ্র এবং মানুষের ব্যথায় ব্যথিত এবং প্রত্যেককে তারা শ্রদ্ধা সম্মান জানাতে জানে আর প্রচণ্ড বিনয়ী। তা এইভাবেই তারা প্রতিষ্ঠিত বড় হোক। তবে হ্যাঁ, আমার একটাই বক্তব্য, বিনয়ীটাকে যেন কেউ যেন দুর্বলতা না ভাবে, এটাই আমি মায়ের কাছে বলি এবং প্রত্যেকের কাছে আমারও সেটা বার্তা। আমার মেয়ে পরিষ্কার করে কথা একটু জোরে বলুক, আমরা সবাই আনন্দে একসঙ্গে কুল্লু পরিবার একসাথে থাকি। এটাই আমার চাই। আর এই বিবিধ মতামতগুলো বক্তাদের নিজস্ব, আর সব চরিত্র কাল্পনিক, এটাতে পার্সোনালি নেওয়ার মতো কিছু নেই। এটা একটা সামাজিক পরিবার, সামাজিক জীবন, আমরা সামাজিক জীবনটাকে সামাজিকভাবেই কাটাবো। ধন্যবাদ। এখন আমরা আবার নিজেদের কাজে বেরিয়ে যাব, নিজের কাজে। আবার দেখা হবে। বাই বাই করে দাও ওদেরকে, আমাদের আবার দেখা হবে বছর আমরা পুজোর তলা।